ওয়ালাইকুম আসসালাম। বেশি কিছু বলতে আসা নেই, খুব স্বল্প কথা বলবো এবং আমি আমার বক্তব্যের জন্য নির্ধারণ করেছি কিভাবে আল্লাহ আমাদের দোয়া কবুল করে। তো আমি আমার বক্তব্যটা কোনো কথা দিয়ে নয়, একটি গল্প দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। একজন ব্যক্তি মোহাম্মদ, পুরো নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, আমরা মোহাম্মদ নিয়েছি ওনাকে। তিনি একদিন বাজারে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে একটি পায়ের নিচে ওটা একটি নেকলেস খুঁজে পান, গলায় পরে যে মেয়ের নেকলেস। তো ওই নেকলেসটা উনি বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যায় ভাবেন উনি এই নেকলেসটা বিক্রি করে টাকা টাকা নেবেন বা অন্য কিছু। এরপর নেকলেসটার মালিক বলে যে নেকলেসটা খুঁজে দিতে পারবে তাকে দেওয়া হবে। এবং মোহাম্মদ ভাবেন যে এই নেকলেসটা দিয়ে তার কি হবে, সেজন্য সে মালিককে ফিরে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো সে বাজারে যায় এবং মালিককে তার নেকলেসটা ফিরে দেয়। তো মালিক তার পরিবর্তে তাকে 500 দিরহাম দিতে চায়। সে বলে যে আমার 500 দিরহাম দরকার নেই, কারণ এখানে আমার কোনো পাওনা কিছু নেই। তো সে চলে যায়। এরপরে কয়েকদিন পরে মোহাম্মদ একটি সফরে যান, সফরে যায় অনেক বছর পরে সে একটি সফরে যান নৌকা করে সমুদ্র যাত্রায়। সমুদ্র যাত্রায় একটি ঘূর্ণিঝড়ে পুরো নৌকাটা ধ্বংস হয়ে যায় এবং সে একটা কাঠের উপর ভাসে ভাসে একটা দ্বীপে আসে। দ্বীপে আসার পরে তার জ্ঞান ফেরার পরে সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা মসজিদ খুঁজে পায়। মসজিদে যায় বসে। তো ওখানে মুসল্লিরা ওকে বলে যে তুমি কি আমাদের ইমাম হতে পারবে? সে বলে যে হ্যাঁ পারবো, এবং সে নামাজ পড়ে ওখানে। তো সে যখন নামাজ পড়ে মুসল্লিরা তার কণ্ঠ অনেক পছন্দ করে এবং মুসল্লিরা তাকে বলবে যে তুমি কি আমাদের ইমাম হবা? সে বলে যে ঠিক আছে, এবং মুসল্লিরা তাকে ইমামের বদলে কিছু পাওনা দিত, মানে বেতন দিত। এরকম কিছুদিন পর যায়, একদিন সে মসজিদের পিছনে কয়েকটি কোরআন আয়াত খুঁজে পায় এবং সে এগুলো পড়া শুরু করে। এবং মুসল্লিরা তাও তার কণ্ঠ অনেক পছন্দ করেন এবং তাকে বলেন যে তুমি এখানে থাকবা এবং তুমি আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবা, এটার পরিবর্তে তোমাকে আমরা বেতন দিব। এবং মোহাম্মদ এবং এখানে থেকে যান। এবং মুসল্লিরা বলে যে তুমি যেখানে থাকবা, তুমি যুবক হয়েছো, তোমার বিবাহ করা দরকার। আমাদের কাছে একজন মেয়ে আছে যার বাবা মা মারা গেছে, এতিম মেয়ে, তুমি কি তাকে বিয়ে করবে? এবং সে বলে যে হ্যাঁ বিয়ে করবো। তো সে মেয়েটাকে বিয়ে করে এবং মেয়েটার সাথে দেখা করতে যায়। দিনের দিন মেয়েটা তার কাছে আসে। মেয়েটা যখন তার কাছে আসে, মেয়েটার গলায় একটি হার পরা ছিল এবং মোহাম্মদ তার হারের দিকে তাকাচ্ছিল। তো মেয়েটা মনে করছে যে মোহাম্মদ তাকে ভালোবাসে না, তার ধন সম্পদকে ভালোবাসে। তো মেয়েটা সবাইকে বললো, যখন সবাইকে বললো এই মোহাম্মদ কি করেছো? তো ইমাম বলেছে না না, আমি ওর হাড়ের দিকে তাকাচ্ছি, এটা একটা কারণ আছে। তো বলেছে কি কারণ? বলেছে এই হাড়টা আমি একদিন বাজারে খুঁজে পেয়েছিলাম এবং সে ঘটনা সব শুরু করে। যখন সে ঘটনা শেষ করে আশেপাশে মানুষরা বারাকাল্লাহ বারাকাল্লাহ, মোহাম্মদ খুব আশ্চর্য হয়ে গেল এবং বললো আপনারা এমনি করছেন? বলছে যে মেয়েটার বাবা দোয়া করেছিল যে নেকলেসটা তাকে দিয়েছিল, ওই নেকলেস পুরুষের সাথে যেন ওর মেয়ের বিয়ে হোক। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি কিভাবে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন এবং আল্লাহ আমাদের দোয়া এমনভাবে কবুল করেন যেভাবে আমরা বুঝি না। তো আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই, যেমন আল্লাহ আপনি আমাকে মেডেল দান করেন, আপনি আমাকে পড়াশোনায় ভালো হওয়ার তৌফিক দান করেন। আমরা এভাবে না বলি আল্লাহকে আমাদেরকে হেল্প করবে। অনেকে চায় আল্লাহ আমাকে 1 কোটি টাকা দেন। আমরা যদি এটা বলি আল্লাহ আপনি আমাকে হেল্প করেন, তাহলে আল্লাহ আমাদেরকে 1 কোটি টাকা বলে 10 কোটি টাকা দিতে পারে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।